নো রোড নো ভোট স্লোগানে উত্তাল হয়ে উঠল লামডিং। একদিকে বিধানসভায় চলছে বর্তমান সরকারের অন্তিম বাজেট, কিছুদিন পর অসমে অনুষ্ঠিত হবে বিধানসভার নির্বাচন। অপরদিকে লামডিং এর বিধায়ক শিবু মিশ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভোট বয়কটের হুঁশিয়ারি। প্রসঙ্গত, পশ্চিম লামডিং পঞ্চায়েতের অধীনে থাকা 10 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা পথের দুরবস্থার জন্য দীর্ঘদিন ধরে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় ভুগছেন। অভিযোগ, প্রায় 1 বছর পূর্বে বিধায়ক শিবু মিশ্র আনুষ্ঠানিকভাবে পথের শিলান্যাস করেছেন, যদিও আজ পর্যন্ত নির্মাণ কাজ শুরুই হয়নি। পথের অবস্থা এতটাই খারাপ যে পড়ুয়া এবং প্রবীণ বাসিন্দারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যে কোনো অবস্থায় জরুরিকালীন পরিষেবা থেকে বঞ্চিত তারা। ভোটের আগে পথ নির্মাণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা। লামডিং জোড়াপুল আজকে 15 বছর হলো কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই। কোনো মন্ত্রী কেউ, কোনো এমএলএ কেউ আসা দেখে না রাস্তারে। তা আমরা এই রাস্তা ভুক্তভোগী, কোনো একটা অটো ঢুকে না, একটা গাড়ি ঢুকে, একটা পেশেন্ট লয়ে যে যাইব, অটো ফোন করলে অটো আসে না। অটো যদি কয় 50 টাকা কইবে 100 টাকা ভাড়া, এই সমস্যা আমরা ভুগতাছি। নালা নাই, জলে বাড়ি ঢুকতাছে। আমার নাম কাজল দাস, আমি জরংদিশা জোড়াপুলে থাকি। আমার রাস্তার অসুবিধা, আমার রাস্তায় কালভার্টের মুখে কোনো ড্রেন নাই। বৃষ্টি হলে পুরা ক্ষতি ভর্তি হইয়া রাস্তার উপর উঠে জল, রাস্তার কোনো সমস্যা সমাধান করে না। যখন জল আইয়ে তখন প্রেসিডেন্ট আইয়া দেখা গেছিল, কইছে ড্রেন করুম, বাস অল্প ড্রেন করে প্রেসিডেন্টও গেছে, রাস্তাও শেষ। এমএলএর থেকে কি পাইছি, এমএলএ ওই তো ফিতা কাটতে গেল রাস্তা করব, ওই সেই সাইডে আরেকটা রাস্তার ফিতা কাটছে, ওইটা রাস্তা হয়ে গেছে, আমগো রাস্তার কোনো সমাধান হয়ই না। যেমনটা আপনারা শুনলেন, স্থানীয়দের যেমনটা অভিযোগ এবং রাস্তার কি দুরবস্থা দেখুন। এবং দীর্ঘদিন আগেই কিন্তু এই রাস্তার কাজের জন্য শিলান্যাস করেছিলেন বিধায়ক শিবু মিশ্র, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কাজে হাতই দেননি তিনি, যার জেরে প্রত্যেক দিন নিত্যযাত্রী, পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের চরম সমস্যার সম্মুখীন হতে হয়। বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন লামডিং থেকে আমাদের প্রতিনিধি ধীরাজ দে। আমি যাব ধীরাজের কাছে। ধীরাজ, যে ছবি আমরা দেখলাম যে একদিকে লামডিং এর বিধায়ক শিবু মিশ্রর বিরুদ্ধে একেবারে ক্ষোভ প্রকাশ করে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ মানুষ, কি জানতে পারছো? স্বর্ণালী, দেখো ইতিমধ্যে যে নির্বাচন, যে আগামী কিছুদিন পরে অসময়ে বিধানসভা নির্বাচন, এবং তার প্রাক মুহূর্তে দেখা যাচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে বা ইলেকশন কমিশনের তরফ থেকে যে জনগণ রয়েছে, জনগণকে ভোট দেওয়ার জন্য ওনারা উৎসাহ করছেন, এবং রীতিমতো ভোট দেওয়ার জন্য উৎসাহ করে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিচ্ছেন ইলেকশন কমিশনার। এবং পাশাপাশি দেখা যাচ্ছে অসমে ইতিমধ্যে চলছে যে অন্তিম বাজেট, বর্তমান সরকারের অন্তিম বাজেট, এবং সেই সময় কিন্তু দেখা গেছে লামডিং ফের একবার ভোট বয়কটের যে হুঁশিয়ারি। এবং এর পূর্বেও কিন্তু আমরা নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে ধারাবাহিক সম্প্রচার করেছিলাম, বিভিন্ন প্রান্ত ছবি দেখিয়েছিলাম, যেখানে শহর বা গ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ভোট বয়কটের হুঁশিয়ারি কিন্তু দেখিয়েছেন। এবং রীতিমতো প্রতিটি স্থানে কিন্তু জনগণের একটাই ক্ষোভ, এবং যে স্থানীয় বিধায়ক রয়েছে, স্থানীয় বিধায়ক শিবু মিশ্রের উপরে এই ক্ষোভ, এবং বিধায়কের বিরুদ্ধে ওনাদের অভিযোগ যে এই যে বিভিন্ন অঞ্চলে যে পথগুলো রয়েছে সেই পথগুলো কিন্তু নির্মাণ করা হয়নি। অপরদিকে আজ থেকে কিছুদিন পূর্বে লামডিং এ অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজারিকা উপস্থিত হয়েছিল, এবং উনি কিন্তু রীতিমতো বলেছিল যে লামডিং এর পথ নির্মাণের জন্য প্রায় 5 বছরে 400 কোটিরও অধিক টাকা দেওয়া হয়েছে। তো জনগণের প্রশ্ন, যদি এত টাকা দেওয়া হয়েছে, যদি 400 কোটি টাকা দেওয়া হয়েছে সমষ্টির প্রতিটি রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে, এর পরিপ্রেক্ষিতে লামডিং এর বিভিন্ন রাস্তাঘাটের এই ধরনের বেহাল অবস্থা কেন? লামডিং এর জনগণ এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? তাই কিন্তু ফের দেখা গেছে যে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় জনগণ। স্বর্ণালী, আরো একটা বিষয়, যে এবার ভোট বয়কটের হুঁশিয়ারি তো তারা দিচ্ছেন, কিন্তু বিধায়ক শিবু মিশ্রের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠে আসছে যে তিনি শিলান্যাস করেছিলেন, রাস্তা নির্মাণ করবেন, রাস্তা নির্মাণ করেননি, এক্ষেত্রে আগামীতে স্থানীয়রা কি ব্যবস্থা নিতে চলেছেন? সামনে বর্ষার মৌসুম আসছে, তখন পথের অবস্থা আরো বিপজ্জনক হয়ে উঠবে। তুমি ঠিক বলেছো। যেমনটা তুমি বললে যে আগামী দিনে যে বর্ষাকাল আসছে, এবং বর্ষাকাল আসলে কিন্তু জনগণের সমস্যা আরো উঠবে। এবং এর পূর্বে কিন্তু এই যে ফিতা কাটার ব্যাপারটা, এই ধরনের বিষয় কিন্তু আমরা এর পূর্বেও অনেক সম্প্রচার করেছি। কোনো অংশ বলেছে যে নারকেল ফাটি বিধায়ক বিশেষ চলে গেছেন, কোথাও বলেছে যে ফিতা কেটে চলে গেছেন, এবং এই ধরনের কিন্তু শিলান্যাস করে কিন্তু উনি চলে যান, এবং সেই স্থানে যে পথটা যে নির্মাণ হওয়ার প্রয়োজন বা জনগণের কি সমস্যা, কি দুর্দশা, সেদিকে উনি ধ্যান রাখেন বলে জনগণের অভিযোগ। এবং সোনালী, যেহেতু সামনে নির্বাচন আসছে, এবং নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের যে জনগণের যে ক্ষোভ, এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় যে আগামী নির্বাচনে কিন্তু ওনার জন্য একটি কঠিন সময় হয়ে দাঁড়াবে বলে অনুমান করা যেতে পারে। সোনালী, বেশ, ধন্যবাদ তোমায় ধীরাজ।